হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমার একটা অভ্যেস হলো ঘুম থেকে উঠে তো আগে বাথরুমে যাই, তারপরে পোশাক না চেঞ্জ করলেও আগেই হচ্ছে ব্রাশটা করে চোখে মুখে একটু জল দিয়ে নিই, তারপরে হচ্ছে সময় করে জামা কাপড়টা ছেড়ে নিই। তো আজকেও সেটাই করলাম, ব্রাশ করলাম আর এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো স্নানের সময় ফেস ওয়াশ না দিলেও কোনো অসুবিধা হয় না। আর যেহেতু ওভারনাইট আমাদের স্কিন থেকে অনেক রকম অয়েল বের হয়, তো সেই জন্য সকাল সকাল না স্কিনটা একটু তেল তেলে চপচপে হয়ে থাকে। তো বিশেষ করে আমার যেহেতু অয়েলি স্কিন, তো সেই জন্য একটু সকাল সকাল ফেস ওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিলাম। তো তারপরে দেখো মুখটা মুছে একটুখানি জল খেয়ে ছাদে চলে এলাম। আর জানো তো মাঝে দুদিন যেহেতু বৃষ্টি হয়নি, তো সেই জন্য দুদিন হচ্ছে গাছে জল দেওয়া হয়নি। তো গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। একটা গাছের পাতা তো একেবারে শুকিয়ে গেছে, জানি না গাছটা বাঁচবে কি না। তো সেই গাছগুলোতে দেখো এখন একটু জল দিয়ে নিচ্ছি। আর এখন দেখো দোলনাটাকে একটুখানি গুছিয়ে নেব, যেহেতু ছাদে ভীষণ হাওয়া বয়, তারপরে আবার এই যে বললাম পাখির উপদ্রব, তো সেই জন্য দোলনাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে দেখো ঘরে চলে এলাম। তো এই যে অনেক সকাল হলেও এখন কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে, তো সেই জন্য ছাদে আর বেশিক্ষণ থাকা হয়নি। তারপরে দেখো নিচে এসে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই ঘরের বেডশিটটা পাল্টে দেব। তো এই বেডশিটটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, কারণ এই বেডশিটের মাঝখানটা একেবারে ফেসে গেছে। তো সেই জন্য বেডশিটটা তুলে দেবো আর একটা ধোয়া বেডশিট এখানে পেতে দেবো। আর জানো তো এখন যেহেতু বর্ষার সিজন, তো এই যে ঘরে যে সমস্ত তোষকগুলো রয়েছে এগুলো দিয়ে একটু ড্যামানো গন্ধ আসে। জানি না কেন, তোমাদের আসে নাকি আমাকে জানিও। আর আমার মনে হয় ঘরগুলোতে বোধহয় থাকা হয় না, সেই কারণেই আর কি এই তোষকগুলো দিয়ে এরকম গন্ধ দেয়। তো একদিন সময় করে ভাবছি এগুলোকে রোদ্দুরে দিতে হবে, তারপরে এগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো এদিকে দেখো বেডশিটটাও নিয়ে চলে এলাম আর এখন বেডশিটটা গুছিয়ে পেতে দেবো। সেই সঙ্গে ওর যে বুকশেলফটা রয়েছে সেটাও অনেক দিন ধরে হাত দেওয়া হয় না, তো সেটাও সুন্দর করে মুছে আর কি গুছিয়ে দেবো। তো তারপরে দেখো এদিকে দেওয়ালে একটা ওর বোর্ড ঝোলানো ছিল, তো বোর্ডটাকেও আজকে খুলে দিয়েছি। তো দেওয়ালটা বেশ ভালোই লাগছে। আর এই হোয়াইট বোর্ডটা অনেকদিন আগেই কেনা হয়েছিল। তো বাবাই যখন ছোটবেলায় অনেক কিছু আঁকিবুকি করতো, দেওয়ালগুলোতে দাগাতো বা নতুন নতুন লেখা শিখতো, তখন আর কি ওকে ওই বোর্ডটা কিনে দেওয়া হয়েছিল, যাতে করে ওই বোর্ডের মধ্যেই সমস্ত কিছু আঁকিবুকি করতে পারে বা লেখা টেখা করতে পারে। তো অনেক ইউজ করেছে আর কি বোর্ডটা। তো এখন যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য খুব একটা আর কি ব্যবহার করে না। তো সেই জন্য বোর্ডটাকে দেখো নামিয়ে একটা সাইডে সরিয়ে দিলাম। আর এদিকে বুকশেলফটাও খালি করে নিয়েছি। তো এটাকে ভালো করে মুছে নিয়ে বইগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এই যে সপ্তাহে যদি অন্তত একটা দিন এই কাজগুলো করে দেওয়া যায়, তাহলে বই খাতাগুলো বেশ গোছানো থাকে। তো সেটা আর আমার সময় করে করা হয় না, ওই যেরকম থাকে তার মধ্যে দিয়েই ও আর কি ব্যাগটা গুছিয়ে নেয়। তো এখন একটা আমার কাজ কম হয়েছে, যেটা হলো কি ব্যাগ গোছানো। তো ওকে আর এখন ব্যাগটা গুছিয়ে দিতে হয় না, ও রুটিন দেখেই আর কি ব্যাগটা নিজের ব্যাগ নিজে গুছিয়ে নিতে পারে। তো তারপরে দেখো ঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই ঘরটাতে চলে এলাম। তো এই ঘরের জানলাগুলোও খুলে দেব। তো এই যে বললাম প্রচন্ড গরম, আর এই জানলাগুলো যখনই খুলছি তখন কিন্তু একটা ঠান্ডা হাওয়া মুখে এসে পড়ছে। আর এই যে প্রত্যেকদিন সকালে জানলাগুলো তো আমি খুলে দিই, কিন্তু এই জানলাগুলো রাত্রে বন্ধ করতে এলে আমার ভয় লাগে। কারণ এই যে ইঁদুর টিঁদুর থাকে বা যদি কোনো কিছু দেখে ফেলি আর কি জানলা দিয়ে, তো সেই জন্য ভয়ে আর কি জানলাগুলো দিতে আসি না। তো এই জানলার বন্ধ করার কাজটা প্রত্যেকদিন আমার হাজবেন্ডই করে থাকে। তো তারপরে দেখো এদিকে সমস্ত ঘর ঝাড় দেবো, তো সেই জন্য বিছানাগুলো ঝাড় দিয়ে নিলাম আর এদিকে সোফাটাও এখন ক্লিন করে নেব। তো তারপরে আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে রান্না বান্না করতে হবে, স্কুল অফিস রয়েছে। তো সেই প্রত্যেক দিনের মতো পাল্লা এখনো আমার রয়েছে। তো এই যে উপরের কাজটা কিছুটা গুছিয়ে রেখে গেলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে একটু সময় দিতে হবে, তো সেই জন্য উপরের কাজটা একটুখানি আগে থেকে গুছিয়ে রেখে গেলে রান্না করে এসে আর কোনো কাজে হাত দিতে হয় না। রান্না করে এসেই আর কি স্নানটা সেরে নিতে পারি। তো তারপরে দেখো এদিকে বাসি জামাটাও পাল্টে নিয়েছি। তো চলো এখন ঠাকুর প্রণামটা সেরে নিচে গিয়ে রান্না বান্না শুরু করি। আমার গত ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে শাড়ি আর চুড়িটা কি সুন্দর, আর পুজো করাটাও সুন্দর হয়েছে, জলদি তোমার জব লাগুক এই কামনা করি।
অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রে করো তো যাতে এই গবেট দিদিটা পরীক্ষায় পাশ করে যায়। তো তারপরে দেখো নিচে এসে এদিকে রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো ওই যে চালটা এখন ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে বসিয়ে দেবো। আর এদিকে শাশুড়ি মা বললেন যে আজকের চাটা করা হয়নি, তাই আর কি আমাকে চাটা করতে। তো আগেই দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে 2 কাপ চা করে নেব। তো শুধুমাত্র শাশুড়ি মা আর শ্বশুর মশাই চা খান, তাই আর কি ওনাদের দুজনের জন্য চা করছি। তো দেখো আজকে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি যে চায়ের জলে চিনি দিয়ে ফেলেছি। তো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো চিনি ছাড়া চা খান। তো যেহেতু 1 চামচ চিনি আমি দিয়ে ফেলেছি, তাই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে চিনি দেওয়া চা খাবেন তো। আমি কিন্তু আজকে ভুল করে 1 চামচ চিনি দিয়ে ফেলেছি। তো শাশুড়ি মা বললেন যে করে ফেলো, অসুবিধা নেই, একদিনই তো খাবো। তো সেই জন্য দেখো ওই চিনি দেওয়া জলেই আর কি চা করে ওনাদের চাটা ফ্লাস্কের মধ্যে রেখে দিলাম। আর এদিকে ডালটা ধুয়ে ডালটাও বসিয়ে দিলাম। তো আজকে জানো তো এই সকালের রান্না বান্নার পর আমাকে আবার ব্রেক নিতে হবে। তো এই যে রান্না করতে আসার সময় শাশুড়ি মা বললেন যে আজকে তো মাছ টাছ কিছু নেই ঘরে, আর মাছালাও আসেনি, তো তোমার বাবা বলছে বাজারে যাবেন, তারপরে আর কি দুপুরের রান্নাটা পরে করতে হবে। তো সেই জন্য দেখো সকালের রান্না বান্না করে আজকে আবার একটু ব্রেক নিতে হবে। তো তারপরে ওখানে ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছিল ততক্ষণ পেপারটা একটু দেখে নিলাম। আর এদিকে দেখো ডালটা নামিয়ে ফেলেছি। তো আজকে ডালটা আম দিয়ে করব, তো সেই জন্য একটুখানি আমও কেটে নিচ্ছি। আর আজকে সকালের জন্য রান্না হবে তো ডাল, আর ওদিকে মিষ্টি কুমড়ো, তারপরে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট। তো এটুকুই রান্না বান্না করব, ওরা এগুলো দিয়েই খেয়ে স্কুলে চলে যাবে। তারপরে ওই যে বাজার থেকে এলে যা বাজার আনবে সেগুলোই আর কি রান্না বান্না করব। তো এদিকে সবজিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আর কি ওদিকে রান্নাটা বসিয়ে দেবো। ভিডিওতে আরো কমেন্ট করেছিল পিয়ালি মুখার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছে ইউটিউবের ভিডিও দেখে পুজো না করাটাই ঠিক আমার মনে হয়, পারলে বই পড়েই ঠিক মতো পুজো করা ভালো, নইলে বাবা ভোলানাথ তো জল আর বেলপাতাতেই তুষ্ট। যাই হোক, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত মনে হলো, তাই বললাম, কিছু মনে করো না। না গো দিদিভাই, আমি একদমই কিচ্ছু মনে করিনি। আর আমি ওখানে বলতে একটু ভুল করেছি, কারণ বই দেখে আমি শুধু ওই নিয়মগুলোই দেখে নিয়েছি। তাছাড়া ওই ফুল ফল ওগুলো আমার মনের শান্তির জন্যই আমি জোগাড় করেছি। আর হ্যাঁ, শুধু পুজো নয়, রান্না বান্নার ক্ষেত্রেও দেখেছি ইউটিউবের ভিডিও দেখে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয়। তো অত কিছু না দিয়েই যদি নিজের পছন্দ মতো মন মতো রান্না করা যায় তাহলে কিন্তু সেই রান্নাটাও খুব একটা খারাপ হয় না। তো এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি আর ডালটাও হয়ে গেছে। তো এদিকে পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিলাম। তো সবজিটা হলেই আর কি হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব। তারপরে তো যেতে হবে উপরে, ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো হাতে যতই সময় নিয়ে আর কি ওকে রেডি করি না কেন, সে লেট তো করেই ফেলে। তো এই যে একটা কথা অনেকবার করে বলতে হয়, তারপরে গিয়ে সেই কাজটা করে। তো এদিকে দেখো হাজবেন্ডকে ভাতটা ধরে দিয়ে এলাম, আর এখানে ওর জন্য একটুখানি আম কেটে নিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা ঘোষ। তো রিমা লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, কি সুন্দর করে পুজো করলে গো দিদি ভাই। থ্যাংক ইউ গো। আর কি বলতো, যেহেতু বছরের বিশেষ একটা দিন, তো আমরা সবাই যারা পুজো করি তারা সবসময় চিন্তা করি যাতে করে পুজোতে কোনো ত্রুটি না থাকে। তো সেই জন্যই আর কি আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করার। তো তারপরে দেখো উপরে চলে এলাম। তো ছেলেকে ওদিকে পাঠিয়ে দিয়েছি স্নানে, আর ওদিকে ওর স্কুল ইউনিফর্মটাও আয়রন করে নিচ্ছি। আর জানো তো এখন যেহেতু প্রচন্ড গরম, তো প্রত্যেক দিনই বলতে গেলে ওর স্কুল ইউনিফর্মটা কেচে দিতে হচ্ছে। আর এই যে কাচলেই সেটা আয়রনও করতে হয়, তো ভীষণ একটা বিরক্তিকর কাজ। তো তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে। তো প্রিয়াঙ্কা লিখেছে খুব সুন্দর লাগলো, অনেক দিন পর দেখলাম। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো এদিকে ছেলের জামা আয়রন করে নিয়ে চলে এলাম, আর এখন ওর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। তো যেদিন ওর এই ড্রেসটা থাকে সেদিন আমার এই ড্রেসটা পরাতে একটু বিরক্তিই লাগে, কারণ এই যে অনেক কিছু পরাতে হয়। আর যেদিন ওই যে জোগাড় ড্রেসটা থাকে সেদিন খুব বেশি কিছু আর কি পরাতে হয় না, যেমন বেল্ট টাই ওগুলো আর কি। আর ওটা যেহেতু একটু ঢিলে ঢালা হয় তার জন্য পরাতেও কিন্তু ভীষণ সুবিধা। তো তারপরে দেখো এদিকে ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম, আর আজকে ওর টিফিনে দিয়েছি একটুখানি ম্যাগি। তো তারপরে এদিকে ওকে খেতে বসিয়ে দিয়েছি, আর ওর জন্য একটু লেবুর জুসও করে নিচ্ছি। তো এই কাজটা আমি করতে ভুলে গেলেও আমার শাশুড়ি কিন্তু কখনোই ভোলে না। আমি যদি ওকে ফলের জুস নাও করে দিই, শাশুড়ি কিন্তু জোর করে এটা আমাকে দিয়ে করায়। আর দেখো বাচ্চাদের যে বেসিক স্কিলগুলো আছে তার মধ্যে এই একটা। তো সেটা হলো কি জুতোর লেস বাঁধা। তো যেহেতু স্কুলে যায় অনেক সময় জুতোর লেসগুলো খুলে যেতে পারে। তো ওরা যখন নার্সারিতে পড়তো তখন তো ওদের আন্টিরা এগুলো করে দিত।
তো এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে তাই কিন্তু এই কাজগুলো ওদেরকে নিজেদেরই করতে হয়। তো ওদিকে ছেলেও বেরিয়ে গেল আর এদিকে শ্বশুরমশাই দেখো বাজার থেকে চলে এসেছে। তো আজকেও নিয়ে এসছে মাটন। তো কি হয়েছে বলো তো, আমার যখন পরীক্ষা চলছিল তখন থেকেই আর কি শ্বশুরমশাই বলছিলেন যে মাটন আনবেন। তো আমি বারণ করেছিলাম, যেহেতু রান্না করতে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আর কি অনেকদিন পরে বলতে পারো ভালো মন্দ খাওয়া হচ্ছে। তো তোমরা অনেকেই বলেছো যে দিদি বৃহস্পতিবারের দিন মাছ মাংস খেও না বা মাংস খেও না। তো কি বলতো, আজকে যেহেতু শ্বশুরমশাই এটা আনতে চেয়েছেন তো সেই জন্য আমি আর বারণ করতে পারলাম না। তো সামনের সপ্তাহে অবশ্যই চেষ্টা করব যাতে বৃহস্পতিবারের দিন মাংসটা না আনা হয়। তো তারপরে দেখো মাংসটা আগে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এখন শুধু এটাকে খুব ভালোভাবে কষতে হবে। তারপরে ওই যে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। তো মাংসটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, একটু চিনি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ওদিকে মাংসটা যতক্ষণে রান্না হবে ততক্ষণে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো ওই যে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা রান্না করতে আসার আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো এখন রান্না করে গিয়ে আর কি স্নানটা সেরে পুজোটা দিয়ে নিতে পারবো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল আনিশাস ব্লগ থেকে। তো আনিশা লিখেছে, অনেক ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, খুব সুন্দর পুজো করলে, কতক্ষণ পড়ছো এসএলএসটির জন্য। তো কি বলতো, সময় তো হাতে পাই অনেকটাই, কিন্তু ওই যে ফোনটাই হাত থেকে নামাতে পারি না। তো খুব বেশি সময় আর কি পড়তে পারছি না। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমি নাকি ওই শিবের মাথায় উল্টো দিক থেকে জল ঢেলেছি। তো কি বলতো দিদিভাই, আমার কিন্তু এটা একদমই জানা ছিল না। আমি শুধুমাত্র জানতাম যে 2 হাতে ভালোভাবে আর কি জলটা ঢালতে হবে। তো আমার শাশুড়ি মাকে ওই কথাটা জানাতে শাশুড়ি মা কিন্তু একই কথাই বললেন। তো এই যে যেহেতু এটা আমার জানা ছিল না, আর এখন যেহেতু জেনে গেলাম, তো এরপর থেকে এই ভুলটা আর কখনোই হবে না। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আমাকে এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অগ্নিশা রয় দিদিভাই, আরও কমেন্ট করেছিল টুম্পা মার্জিত আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি, আর এখন পুজোটাও কমপ্লিট করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছিল হেনা। তো হেনা লিখেছে, স্কুল টাইমে ফ্রি হয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম আপু, আমার বাড়ি মুর্শিদাবাদের লালবাগ। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমার ভিডিওটা দেখছো, এটা শুনে খুব ভালো লাগলো। তো তারপরে দেখো এখানে পুজোটাও কমপ্লিট করে নিলাম, আর কিছুক্ষণ পাঁচালিটাও পড়ে নিলাম। তো সম্পূর্ণ পাঁচালিটা আর কি সময় করে পড়ে ওঠা হয় না। তো ফার্স্টের দিকে কয়েকটা পেজ পড়ি আর বাকিটা পড়ি না। তো তারপরে দেখো ঘরে চলে এলাম, ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর ওই যে বললাম এখন যেহেতু স্নান, তারপরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করতেও বেশ কিছুটা দেরি আছে। তো এখন একটুখানি বই নিয়ে বসবো। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো বাড়ির সামনে এসেছিল এই যে ইডলি ধোসাওয়ালা। তো ওখান থেকে একটু ইডলি আর ধোসা এনেছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।